কোটা সংস্কার আন্দোলনে হত্যার বিচার সহ ৯ দফা দাবিতে চট্টগ্রামেও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর আদালত চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন, যেখানে শিক্ষার্থী, শিক্ষক ছাড়াও যোগ দেন আইনজীবী ও অভিভাবকরা। সকাল ১১টার দিকে কর্মসূচির জন্য তারা জড়ো হন আদালত সড়কের প্রবেশ মুখে। এ সময় পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে তাদের বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয়, সৃষ্টি হয় উত্তেজনা। এক পর্যায়ে আইনজীবীরা নেমে এসে শিক্ষার্থীদের নিয়ে যান গোল চত্বরে। সেখানে বিকাল ৩:৩০ পর্যন্ত অবস্থান করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলন দমাতে সরকার গণহারে আটক করছে। দাবি না মানলে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। এই আন্দোলন এখন শুধুমাত্র ছাত্র সমাজের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আন্দোলনে হচ্ছে পথচারী নিহত হয়েছে, ঘরে অবস্থানরত শিশু নিহত হয়েছে এবং দোকানের কর্মচারী নিহত হয়েছে। এই আন্দোলন এখন সর্বস্তরের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। ৯ দফা দাবি যতক্ষণ না পূর্ণ হচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমি একজন প্রফেশনাল ডাক্তার হিসেবে এখানে এসেছি। এখানে যে ছাত্র আন্দোলন চলছে তাদের সাথে একাত্মতা পোষণ করতেই আসা এবং একজন সচেতন নাগরিক হিসেবে তাদের অধিকারকে ন্যায্য মনে করে আমি এখানে এসেছি। বিবেকের কারণে এখানে আসছি, বাচ্চাগুলোকে সঙ্গ দেওয়ার জন্য আসছি, ওদের আন্দোলনটাকে সাপোর্ট করার জন্য আসছি। এটা আমার যেটা অধিকার, বাচ্চাদের যেটা অধিকার, বেঁচে থাকার অধিকার, এটা তো কেউ খর্ব করতে পারে না। আমরা আসছি, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। আপনাদের গণতান্ত্রিক আন্দোলনের সাথে আমরা একাত্ম। আমরা চাই আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা বলেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, কোনো ছাত্র ভাইকে যেন গ্রেপ্তার করা না হয়। যদি গণতান্ত্রিক অধিকার এভাবে পালন করতে দিয়ে আনা হয়, তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ আশাহত হবে।